হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? ঠান্ডা তো এবার পড়েইছে, আমাকে দেখে বুঝতে পারছো। আর অ্যাজ প্রমিসড তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার থেকে, কমেন্ট খুললেই সেটা দেখা যাবে। সেটা হচ্ছে স্কিন কেয়ার টিপ ফর উইন্টার সিজন অ্যান্ড অলসো ফর ড্রাই স্কিন কেয়ার কিছু রুটিন। তো আমি আমার বরাবরই ড্রাই স্কিন, মানে গরমকালেও ড্রাই থাকে, শীতকালে তো আরো ড্রাই হয়ে যায়। তো শীতকালে একটু এক্সট্রা কেয়ার দরকার আমার স্কিনের জন্য, যেহেতু ড্রাই স্কিন। তো আমার মতন যাদের যাদের ড্রাই স্কিন তারাই জানতে চেয়েছো যে আমি শীতকালে বা ড্রাই স্কিনের জন্য কি কি করি, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিছু কিছু ডুজ বলবো, মানে যেগুলো ড্রাই স্কিনের জন্য করা উচিত, আর কিছু কিছু ডোন্টস, মানে যেগুলো ড্রাই স্কিন যাদের তাদের করা উচিত নয়। যেগুলো আমি মেনটেন করি সেগুলোই বলবো, কি কি করা উচিত কি কি করা উচিত না। আর আরো একটা জিনিস, ফেস প্যাক যেটা আমি এখন শীতকালের জন্য ইউজ করছি, সেটাও তোমাদের সামনেই বানাবো, বানিয়ে মেখেও দেখাবো। দেখো ওই প্যাকটা আমার তো খুবই হেল্পে এসছে। শীতকাল কেন, আমি গরমকালেও ওটা ইউজ করি। কেন ইউজ করি? বিকজ আমার নর্মালি ড্রাই স্কিন, যেটা বলছিলাম, শীতকালেও তো আরো, আর গরমকালেও ড্রাই। তো ওই প্যাকটা আমাকে খুব ময়েশ্চার করতে হেল্প করে, প্লাস একটা গ্লো দেয়। সেই প্যাকটা তোমাদের সাথে শেয়ার করবো, ডোজ ডোন্টস সবকিছুই বলবো। তার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা কফি মেকার, মানে কফি মেশিন কিনবো, যেটা আমার খাটতেই হবে না, ঝট করে কয়েক সেকেন্ডে কফি রেডি হয়ে যাবে। আর শীতকাল, কফি ছাড়া তো ভাবাই যায় না। আমি জানি কয়েকজন কফি লাভার, কয়েকজন টি লাভার, আর এটা নিয়ে প্রচুর ডিবেট হয়, কিন্তু আমি ডিবেটের মধ্যে যেতেই চাই না। আমার তো কফি ভীষণই ফেভারিট, তাই আমি একটা কফি মেশিন কিনে ফেলেছি, সেটা নিয়ে আজকে তোমাদেরকে বলি। আর কফি মেশিনটা যখন কিনেই ফেলেছি তোমাদের সামনে, তো বানিয়ে একটু খেতে খেতে আড্ডা মারা যাবে, প্লাস স্কিন কেয়ার তো যেগুলো বললাম বলবো। কফি মেশিনটা রান্নাঘরে আছে, চলো যাওয়া যাক। চলে এসেছি রান্নাঘরে। এই যে এটা হচ্ছে আমার কফি মেকার, এটা হচ্ছে আগারোর গ্যালাক্সি ক্যাপসুল কফি মেকার। এই কম্বিনেশনটা কেমন লাগছে আগে বলো? রেড এন্ড ব্ল্যাক, কি স্মার্ট না? আর এটার পুরো অটোমেটিক ফাংশনস গুলো কি কি, আমি সবটা তোমাদের কফি বানাতে বানাতে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্টেই বলি, এই কফি মেকারটা ইউজ করা এন্ড মেনটেন করা খুবই ইজি। এই আগারোর গ্যালাক্সি কফি মেকারটায় আসে পাওয়ারফুল 20 বার প্রেসারের সাথে, যেটার জন্য পাওয়া যায় ফ্লেভার্ড এক্সপ্রেসো টপস উইথ রিচ ক্রিমা। এই কফি মেশিনটা কিন্তু মেটাল বডি, আর এটাই আছে টাচ বাটন। এটা খুব কম্প্যাক্ট এন্ড দেখতে খুবই এলিগেন্ট। এটাতে কফি এক্সট্রাকশনের জন্য তোমাকে দুটো অপশন দেখাবে, এক্সপ্রেসো অ্যান্ড লুঙ্গো। এটা আমি পরে ডেমোটা বলে দিচ্ছি। এই কফি মেশিনটাতে কফি পট বা ক্যাপসুল দিতে হয়, দেন এটা কাজ করে যেমনটা আমরা ওই হোটেলের রুমে দেখতে পাই। এই দেখো, এই যে উপরের যেখানে হ্যান্ডেলটা দেওয়া আছে, এখানে সিলভার কালারের প্লেটটা ওপেন করে এই ক্যাপসুল হোল্ডারে কফি ক্যাপসুল দিতে হবে। এর ঠিক ভেতরে দেখো একটা মেকানিজম আছে, যেটার হেল্পে কফি বার্কুলেশন স্টার্ট হয় এন্ড কফি এক্সট্রাক্ট হতে স্টার্ট করে। এই সার্কেল মতন জায়গাটার নিচে দেখো, এটা হলো স্পাউটের জায়গা, এখান দিয়ে কফি বেরোয়। এটা হচ্ছে ডিপ ট্রে। এই ডিপ ট্রেটা এক্সট্রা ওয়াটার এখানে জমা হয়। এটা ইজি টু ডিট্যাচ, তাই এটা ইজিলি ডিট্যাচেবল করতে পারো। এই দেখো, এটা এবার বের করার পর উপরের এই যে কন্টেনারটা দেখতে পাচ্ছ, এটার ভেতরে ইউজড কফি পটস গুলো জমা হয়, আর নিচে এই ডিপ ট্রেটায় এক্সেস ওয়াটার গুলো জমা হয়। সাইডে দেখো, এটা হলো পাওয়ার অন অ্যান্ড অফ বাটন। অ্যান্ড এটা হলো ওয়াটার ট্যাঙ্ক, যেটার ক্যাপাসিটি 650 ml। এখানে কিন্তু মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম মার্কিংও দেওয়া আছে। এটা ডিটাচেবল, তাই এটা বের করে তুমি ওয়াটার ফিল করতে পারবে। এই কফি মেশিনের নিচে দেখো অ্যান্টি স্কিড ফ্রি দেওয়া আছে 4টে, তাই এটা বেসকে খুব ভালো করে হোল্ড করে রাখে। এটার সাথে 16 AMP পাওয়ার প্লাগ আছে, আর ম্যানুয়ালও দেওয়া আছে। সো চলো কফিটা এবার বানাই। আর তার আগে আমি ট্যাঙ্কটা ফিল করে নিই ওয়াটার দিয়ে। আমার কাছে আছে কম্প্যাটেবল উইথ নেসপ্রেসো কফি ক্যাপসুলস। তুমি যে কোনো ব্র্যান্ডের কফি পটস ইউজ করতে পারো। এই হ্যান্ডেল ওপেন করে এটার মধ্যে প্লেস করে দেবো, অ্যান্ড হ্যান্ডেলটা ভালো করে বন্ধ করে দেবো। এবার পাওয়ার অন করবো। এই ডিসপ্লেটা যখন ব্লিঙ্ক হওয়া স্টপ করে দেবে, তখন কফি কাপ এই ডিপ ট্রেটার ওপর বসিয়ে দেবো। আমি ওপরের এই বাটনটা প্রেস করব। এটা হলো এসপ্রেসো শটের বাটন, এটা ম্যানুয়ালি স্টপ করতে হবেই না। দেখো কত সুন্দর ক্রিমা এসছে। আমি এবার এটাতে মিল্ক মিশিয়ে নেবো, অ্যান্ড কফি ইজ রেডি। যখন নেক্সট টাইম ইউজ করবে, আবার সেম ভাবে হ্যান্ডেল করো, নিউ কফি পট দেবে, আগেরটা কন্টেনারে জমা হয়ে যাবে। আমি এবার প্রেস করব এই নিচের বাটনটা, নাম লুঙ্গো কফি, এটার মানে লং কফি। এই লুঙ্গো কফি এক্সপ্রেসোর মতন, বাট এটাতে ওয়াটারের পরিমাণ একটু বেশি থাকে। তুমি তোমার মতন যে কোনো অপশন থেকে বানিও। এটা তুমি মিল্ক মিশিয়েও এনজয় করতে পারো। চিয়ার্স! আমার কফি কয়েক সেকেন্ডে রেডি হয়ে গেল, দেখতেই পেলে তোমরা নিজেরাও খেয়ে দেখো। কফির স্বাদটা পুরোটাই আলাদা, পুরো ওই হয় না আমরা কফি শপে বসে যেরকম কফি পাই সেরকমটাই। তো তোমরা যদি কিনতে চাও, লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই ট্রাই করে জানিও কেমন লাগলো। আর অ্যাজ প্রমিসড, আমি যেটা বলেছিলাম যে ড্রাই স্কিনের জন্য ফেস প্যাক যেটা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা বানাবো। তার আগে কফিটা শেষ করে একটু আগে নিজে শান্তি পেয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি প্যাকটা।
সো লেটস বিগিন আফটার কফি। কফি খাওয়া আমার ডান। ওই যে কথায় আছে না, বাট ফার্স্ট কফি। তো এই কফিটা খেয়ে এবার শান্তি করে তোমাদের সাথে শেয়ার করছি ডুজ অ্যান্ড ডোন্টস ফর ড্রাই স্কিন ডিউরিং উইন্টার সিজন। ডুজ মানে যেগুলো করা উচিত, তার মধ্যে প্রথমেই যেটা বলবো সেটা কমন, মানে সবাই করা উচিত, সবাই জানো, সেটা হচ্ছে প্রচুর জল খাওয়া। জল খেলে আমাদের স্কিনের প্রবলেম অর্ধেক এমনি চলে যায়, মানে সেটা ড্রাই হোক কি স্কিনের অন্য প্রবলেম হোক, পিম্পল হোক, মানে আর যা যা স্কিনের যা যা সমস্যা থাকতে পারে সেগুলো জল খেলে এমনি চলে যায়। তো আমি দেখেছি, আমি এটা বলছি ঠিকই, আমার নিজেরও মাঝে মাঝে জল খাওয়া কম হয়ে যায়, কিন্তু যখনই জলটা বেশি করে খাই তখন আমার ড্রাই স্কিনের যে সমস্যাগুলো সেগুলো চলে যায়। আমার স্পেশালি এখান থেকে স্কিন ওঠে, এখানের থেকে স্কিন ওঠে, এখানে ওঠে, মানে স্কিন আমার হোয়াইট স্কিন উঠতে থাকে শীতকালে। তো জলটা খেলে আমার এই সমস্যাটা চলে যায়। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে ফেস ওয়াশ যেটা ইউজ করছো তোমরা, সেটা যদি জেন্টল হয় খুব ভালো, শীতকালের জন্য ভীষণই ভালো। আর এমনিও মানে জেন্টল ফেস ওয়াশই ইউজ করা উচিত আজকাল। আর যেটায় ফ্রেগনেন্স নেই সেই রকম ফেস ওয়াশ ইউজ করো, যারা করছো খুবই ভালো। থার্ড যেটা বলবো সেটা হচ্ছে হ্যাঁ, শীতকালের জন্যে ফেস ওয়াশের থেকেও বেটার ইজ ক্লিনজার। ক্লিনজার ইউজ করলে স্কিন ড্রাই হয় না, ফেস ওয়াশে যেটা হয়ে যায়, বাট জেন্টল ফেস ওয়াশ ইউজ করলে অতটাও ড্রাই হয় না। বাট আমি বলবো যে ক্লিনজারটা বেস্ট। আর ক্লিনস করার পর, ফেস ওয়াশ করার পর প্রচুর ময়েশ্চারাইজার লাগাও, মানে যেটা যতটা না গরমকালে লাগাও তার থেকে বেশি ময়েশ্চারাইজার শীতকালে লাগাও। আমি ফেস প্যাকটা যেটা বানাবো তোমাদেরকে তো দেখাবো, সেটা অ্যাপ্লাই করার পর মুখ ধুয়ে আমি কতটা ময়েশ্চারাইজার মাখছি সেটাও দেখাচ্ছি তোমাদের। আর যেটা বলবো সেটা হচ্ছে একদম ভুললে চলবে না সানস্ক্রিন। আমরা অনেকেই ভাবি শীতকালে সানস্ক্রিনের কি দরকার, ঠান্ডা ওয়েদার কোনো দরকারই নেই, বাট এটা খুবই ভুল ধারণা। সানস্ক্রিন অল সিজন মাস্ট। তুমি ইউজ করে মেখে দেখো, যারা যারা মাখছো না তারা সব সিজনে বাড়িতে বসে থাকলেও সানস্ক্রিন মাখো। জানলা দরজা দিয়ে তো রোদ আসেই, আলো আসেই, তো ময়েশ্চারাইজার পরে সানস্ক্রিন ইজ এ মাস্ট। আর ডোন্টস যেগুলো বলবো, যেগুলো করা উচিত নয়, আমি যেগুলো করি না, সেটা প্রথমেই স্ক্রাবার একদম ইউজ করো না। শীতকালে স্ক্রাবার ইউজ করলে কি যেখানগুলো ড্রাই সেখানগুলো আরও স্কিনকে ড্যামেজ করে দেয়, আর স্কিন সেলস নষ্ট করে দেয়, প্লাস আরও স্কিন ড্রাই করে দেয়। তো স্ক্রাবার কোনো দরকার নেই ইউজ করার, এমনি জেন্টল ফেস ওয়াশ আর ক্লিনজার ইউজ করো, যে কোনো একটা ইউজ করতে পারো, নো প্রবলেম ইন দ্যাট। আর যেটা স্কিনের জন্য খুবই ভালো, অ্যালোভেরা। আমরা সবাই জানি, আমি অ্যালোভেরা জেল কোনো দোকানের কেনা কৌটোর কথা বলছি না, আমি গাছের পাতা কেটে অ্যালোভেরা জেল সেটার কথা বলছি। সেটা মাঝে মাঝে মাখি, কিন্তু শীতকালে বা গরমকালে সবসময় মাখলে যেটা আমার সমস্যা হয় সেটা হচ্ছে মাখার পর কিছুক্ষণ রেখে দিলে সেটা তো স্কিনে অ্যাবজর্ব করে নেয়, তখন কি হয় স্কিনটা হাঁ করলে বা কথা বললে প্রচন্ড টান হয়ে যায় স্কিনে। মানে এমনিই তো আমার ড্রাই স্কিন, তো যাদের যাদের ড্রাই স্কিন অ্যালোভেরা মাখার পর এই প্রবলেমটা ফেস করতে পারো। তো তোমরা কি করবে, আমার মতন অ্যালোভেরা মাখার পর 5 থেকে 10 মিনিট রেখে মুখটাকে জল দিয়ে ধুয়ে ফেলবে। তো যদি হ্যাঁ, অ্যালোভেরা মাখার আগে ফেসটা ক্লিন করে নেবে ক্লিনজার বা ফেস ওয়াশ দিয়ে, তারপর অ্যালোভেরা মেখে তারপর নর্মাল জল দিয়ে শুধু ধুয়ে নেবে, ময়েশ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন, ব্যাস। তো এগুলো আমার যেগুলো মাথায় আসলো আমি ডুজ অ্যান্ড ডোন্টস বললাম। এবার তোমাদেরকে ফেস ওয়াশটা ফেস ওয়াশ বলছি, এবার তোমাদেরকে ফেস প্যাকটা বানিয়ে দেখাচ্ছি। আমি বাড়িতেই জাস্ট 3টে কি 4টে ইনগ্রিডিয়েন্ট দিয়ে ফেস প্যাকটা বানাই। এটা প্রত্যেক সিজনে মাখতে পারো, শুধু শীতকাল নয়। কিন্তু শীতকালে এটা মেখে আমি কি কি উপকার পেয়েছি সেটা হচ্ছে স্কিনটা প্রচণ্ড সফট হয়ে যায়। ড্রাই স্কিন বলতে একটা কথা মনে পড়লো, বলে দিই। ড্রাই স্কিন কিন্তু যখন উঠবে না তখন হাত দিয়ে সেটাকে প্লিজ ছিঁড়ো না, প্লিজ না, মানে এটা আমিও করি না, একদমই করি না। ছিঁড়লে ওখানে আরও তোমার ওখানটা ক্ষতি হবে স্কিনে, মানে আরও অনেক প্রবলেম দেখা দিতে পারে, একদম কোনো দরকার নেই। এই যে প্যাকটার কথা বলছি সেটা মাখলেই তোমার স্কিন যেখানে যেখানে স্কিন উঠছে সেটা আস্তে আস্তে না ছিঁড়েই তোমার এমনি ঠিক হয়ে যাবে। আর প্যাকটা মেখে দেখো কেমন লাগছে, উপকার পাচ্ছি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। চলো প্যাকটা বানানো যাক। এবার একটা বাটিতে নিলাম 1 চামচ দই, 1 ফালি লেবুর রস, সামান্য হলুদ গুঁড়ো
আর অল্প মধু, ব্যাস প্যাক রেডি। মুখটা আগে ক্লিনজার বা ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিও, তারপর প্যাক লাগিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আগের একটা স্কিন কেয়ার ভ্লগে আমাকে অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করেছিলে যে যদি ফেস প্যাক লাগানোর পর এক্সট্রা আরও পড়ে থাকে সেটা কি ফ্রিজে রেখে আমরা পরের দিন বা তারপরই ইউজ করতে পারি? আমার মনে হয় যে দেখো মানে না করাটাই বেটার, বাট হ্যাঁ নষ্ট করতে তো গায়ে লাগে, আমার নিজেরও গায়ে লাগে। তাই জন্য আমি বলছি প্রথমেই একদম অল্প বানাও, বানিয়ে যাতে ওয়েস্ট না হয়। কেন বলছি? কারণ ফ্রিজে রেখে পরের দিন ইউজ করাতে একটাই সমস্যা, সেটা হচ্ছে এই যে আমি ফেস ওয়াশ করে এসছি ঠিক কথা, কিন্তু এই যে আমি আঙুল দিয়ে ফেসে লাগাচ্ছি, লাগিয়ে আবার এই আঙুলটাই ডুবিয়ে আবার নিচ্ছি, সেটা কিন্তু আনহাইজেনিক। তাই জন্যে কম করে বানাও, ইউজ করে নেওয়ার চেষ্টা করো। জিনিসটার সেই গুণটা আর থাকে না। যদি এক্সট্রা পরেই থাকে তাহলে সেটা তোমরা পায়ে লাগিয়ে নাও, হাতে লাগিয়ে নাও, বাট পরের দিন না লাগানোই বেটার। আমি করি না, আমি যেটুকু বানাই সেটুকু বুঝে বানাই, আর যদি এক্সট্রা থাকে হাতে আর পায়ে লাগিয়ে নিই। আর গলা ভুললে কিন্তু হবে না, গলাটাও ইম্পর্টেন্ট। আমাদের যাদের ড্রাই স্কিন তারা খুব বেশিক্ষণ প্যাক লাগিয়ে রাখবো না, মানে এটা পুরো শুকিয়ে স্কিন টেনে নেবে তারপর গিয়ে ধোবো, সেটা কিন্তু করবে না। মোটামুটি ম্যাক্স টু ম্যাক্স 9 থেকে 10 মিনিট রাখতে পারো, আর কম হলে 5 থেকে 6 মিনিট। A few minutes later. তো আমি মুখ ধুয়ে ফেলেছি, মোটামুটি একটু ড্রাই হচ্ছে তখন ধুয়ে ফেলেছি। অন্য সময় যখনই ফেস ওয়াশ করে বা ক্লিনস করে আমি মুখটা মুছি তখনই একটা মানে সাথে সাথেই ড্রাই হয়ে যায় আর কি স্কিনটা, কিন্তু এই প্যাকটা মাখার পর তুমি ফেসটা ধুয়ে মুছে ফিল করতে পারবে যে সাথে সাথে ড্রাই হচ্ছে না। তো এবার আমি ময়েশ্চারাইজার লাগিয়ে নেব। তোমরা যে কোনো ময়েশ্চারাইজার মাখতে পারো যেটা তোমাদের স্কিনে স্যুট করে, আমার যেটা স্যুট করে আমি মাখছি। মানে যত বেশি ময়েশ্চারাইজার শীতকালে তত ভালো, আর যত বেশি সানস্ক্রিন আরো ভালো। পুরো মুখটা আমি এই টিপ টিপ করে ভরিয়ে দিই আগে, যাতে অ্যান্ড গলা মিস করলে হবে না। এটা অ্যাপ্লাই করার পর সানস্ক্রিন মেখে নেবে, অ্যান্ড যদি মনে হয় সানস্ক্রিন 1 ঘন্টা বাদে বাদে অ্যাপ্লাই করতে পারো। স্কিনটা অলরেডি খুব সফট ফিল হচ্ছে আমার, অ্যান্ড নেক্সট এক্সট্রাটা আমি হাতে লাগিয়ে নিই। আর নেক্সট ইজ সানস্ক্রিন। আমার আজকে কোথাও বেরোনোর নেই, তাও আমি বাড়িতে সানস্ক্রিন মাখবো। ইয়েস, এতটা করেই মাখা উচিত। সানস্ক্রিন যত মাখবে তত ভালো। আমি একটা কথা শেয়ার করি, হঠাৎ মনে পড়লো, আগে না সানস্ক্রিন মাখলে মনে হতো যে, আগে বলতে বেশ আমি অনেক বছর আগেকার কথাই বলছি, মনে হতো যে আমি কালো হয়ে যাচ্ছি, কিন্তু সেটা খুব ভুল ধারণা। হয়তো তোমার সানস্ক্রিনটা তোমার স্যুট করছে না, বা সানস্ক্রিনটা চেঞ্জ করতে পারো, যেটা তোমার স্যুট করছে অন্য সানস্ক্রিন সেটা লাগাও। আর একদমই ভুল ধারণা কালো হয়ে যাচ্ছি সানস্ক্রিন মেখে, বরং সানস্ক্রিন না মাখলে স্কিনের অনেক ক্ষতি হয়। আই এম ফিলিং ফ্রেশ। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও কমেন্টে। আর আমি যেগুলো বললাম সেগুলো বা যেটা ইউজ করলাম সেটা তোমরা ইউজ করে দেখো প্যাকটা। আর ময়েশ্চারাইজার, সানস্ক্রিন প্লিজ ভুলো না। ময়েশ্চারাইজার তো ভুলবেই না, জানি যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই ময়েশ্চারাইজার লাগাও। আর সানস্ক্রিন যারা যারা লাগাও না প্লিজ লাগাও। মানে এখন বুঝতে পারছো না স্কিনের না লাগিয়ে কতটা ক্ষতি করছো, পরে ঠিক বুঝতে পারবে। তাই এখন থেকেই বলে দিলাম সানস্ক্রিনটা মাস্ট, সানস্ক্রিন লাগাও। আর দেখতেই পাচ্ছ, মানে তোমরা জানি না কতটা বুঝতে পারছো, একটা স্কিনে হালকা গ্লো হচ্ছে, অ্যান্ড প্লাস আমি বুঝতে পারছি আমার স্কিনটা হাসলেও কিছু হচ্ছে না, আর ড্রাইও নেই আর স্কিনটা।
কেমন লাগলো জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমি ইউটিউবের সব কমেন্টস পড়ি, আমার খুব ভালো লাগে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করো। কেমন লাগলো জানিও। আর আরেকটা রিকোয়েস্ট আছে তোমাদের কাছে, নেক্সট ব্লগে স্কিনের কিছু হোক, হেয়ারের কিছু হোক, বা অন্য কোনো যদি কোনো আইডিয়া আসে প্লিজ আমাকে জানিও কি নিয়ে ব্লগ করা যেতে পারে, কারণ খুব একটা ব্লগ দেওয়া হচ্ছে না, আমার আইডিয়াও কম কি নিয়ে ব্লগ করবো। আমি তো ডেলি ব্লগ করি না, মাঝে মাঝে খুব রেয়ার ব্লগ দিই। সেগুলো তোমরা যদি দেখো শেয়ার করো, খুব ভালো লাগবে। যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও নেক্সট ব্লগ কি নিয়ে দেখতে চাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, লাভ ইউ অল, হ্যাপি উইন্টার্স।